আসসালামু আলাইকুম। এখনকার বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। ভাষান্তরে রোহিঙ্গাদের পুনর্বাসনে জাতিসংঘ শরণার্থী সংস্থার বিরোধিতা। এবার ইসরায়েলকে চাঁচাছোলা আক্রমণ করল সৌদি আরব। ট্রাম্প যা পারেননি তাই অর্জনের চেষ্টা করছে জার্মানি, বললেন ইরান। 21 শতকে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রে এভাবে মানুষের মৃত্যু খুবই লজ্জাজনক। ইরান জাতীয় নিরাপত্তা ইস্যুতে কারো সঙ্গে কথা বলবেন না, বললেন মুখপাত্র। চীনের জলসীমায় রণতরী পাঠাচ্ছে যুক্তরাজ্য, ভারত। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে সাথে থাকার জন্য এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বাংলাদেশ সরকারের বঙ্গোপসাগরে প্রত্যন্ত দ্বীপ ভাষান্তরের রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরের বিরোধিতা করেছে জাতিসংঘ শরণার্থী এজেন্সি। বাংলাদেশের কর্তৃপক্ষ শুক্রবার 1500-র বেশি শরণার্থীদের ঘূর্ণিঝড় ও বন্যাপ্রবণ জনবসতিহীন ভাষান্তরে স্থানান্তর করে। শরণার্থী বিষয়ে ইউএনএইচসিআর-এর মুখপাত্র বাবার বালুচ বলেন, স্থানান্তর প্রক্রিয়ায় জাতিসংঘের কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং শরণার্থীদের শনাক্তকরণ প্রক্রিয়ায় তাদের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, সার্বিক হস্তান্তরকরণ সম্পর্কে তাদেরকে যৎসামান্য তথ্য দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ইউএনএইচসিআর উদ্বিগ্ন যে ভাষান্তরে স্থানান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাদেরকে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি। তবে বাংলাদেশের সরকার শিবিরের উপচে পড়া ভিড় কমাতে এবং রোহিঙ্গাদের জন্য উপযুক্ত বাসস্থান করার প্রথম পদক্ষেপ হিসেবে 1 লক্ষ শরণার্থীদের ভাষান্তরে নিয়ে যাওয়ার কর্মসূচি হাতে নেয়। তাদের আগমনের প্রস্তুতিতে নতুন অবকাঠামো যেমন পাকা বাসস্থান, শেড এবং উন্নত পয়ঃনিষ্কাশনের বন্দোবস্ত সম্পন্ন করা হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বৃহস্পতিবার জানান, ভাষান্তরে যেতে কোনো শরণার্থীকে জোর করা হয়নি। যারা যেতে সম্মত হয়েছেন তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। কক্সবাজারের জনাকীর্ণ তাঁবুতে তাদেরকে শক্ত জীবনযাপন করতে হয়েছে। ভাষান্তরে অবশ্যই তারা স্বাচ্ছন্দ্যময় জীবন খুঁজে পাবেন বলে আমরা বিশ্বাসী। এবার ইসরায়েলকে চাঁচাছোলা আক্রমণ করল সৌদি আরব। বাহরাইন সিকিউরিটি সামিটে গিয়ে ইসরায়েলের সমালোচনায় মুখরিত হলেন সৌদি যুবরাজ তুর্কি বিন ফয়সাল আল সৌদ। একেবারে চাঁচাছোলা ভাষায় তিনি বলেছেন, যতক্ষণ স্বাধীন ফিলিস্তিন না হচ্ছে ততক্ষণ ইসরায়েল যেন আরব দুনিয়ার আর কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে। তিনি যখন এ কথা বলেছেন তখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে ছিলেন। সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার জন্য বাহরাইন ও আমিরাতের প্রতিনিধিদের ইসরায়েল তাদের দেশে ধুমধাম করে স্বাগত জানিয়েছে। এই পরিস্থিতিতে সৌদির এই আক্রমণের মুখে পড়ে কিছুটা হতচকিত হয়ে পড়েন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এর শীর্ষ বৈঠকের নাম দেওয়া হয়েছে মানামা ডায়ালগ। সেখানে সৌদি আরবে যুবরাজ বলেন, ইসরায়েল নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। একই সঙ্গে ফিলিস্তিনের বাস্তব ছবিটা হলো তারা একটি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির অধীনে আছে। ইসরায়েল তুচ্ছ-তাচ্ছিল্য কারণ দেখিয়ে ফিলিস্তিনিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে অত্যাচার করছে। ছেলে, বুড়ো, নারী, পুরুষ কেউ ন্যায় বিচার পাচ্ছেন না। ইসরায়েল ইচ্ছে মতো ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করছে, যাকে খুশি মেরে ফেলছে। সৌদি যুবরাজের ভাষা ছিল অত্যন্ত কঠোর। তিনি সোজাসাপটা অভিযোগ করেন, ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র আছে আর তারাও তাদের পেটোয়া মিডিয়া সমানে সৌদি আরবের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে। সেখানে রক্তপিপাসু হত্যাকারী আছে যারা সৌদির অস্তিত্বকে মুছে ফেলতে চায়। তারপরেও ইসরায়েল প্রচার করে যে তারা সৌদির বন্ধু হতে চায়। মধ্যপ্রাচ্যে পরিবর্তন আসছে। সৌদির প্রতিনিধির কথায় তার ছাপ নেই। তার মতে, শান্তি চুক্তি না হওয়ার জন্য ফিলিস্তিন দায়ী। বিকল্প দুটি, ফিলিস্তিনকে সমস্যার সমাধান মেনে নিতে হবে, না হলে এরকম দোষারোপ চালিয়ে যেতে হবে। যখন এই উত্তপ্ত বাক্য বিনিময় চলছে তখন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীও মঞ্চে ছিলেন। তিনি অবশ্য পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে যা অর্জন করতে পারেননি তাই করার চেষ্টা করছে জার্মানি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আজ এ কথা বলেছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস ইরানের পরমাণু সমঝোতা এবং প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা করার জন্য আহ্বান জানানোর পর খাতিবজাদে এই বক্তব্য দিলেন। হেইকো মাস আরও বলেছেন, এই আলোচনা নতুন করে এজন্য জরুরি যে তারা ইরানকে অবিশ্বাস করে এবং আগের পরমাণু সমঝোতায় ফিরে আসাটাই যথেষ্ট নয়। ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে খাতিবজাদে বলেন, আমেরিকার ব্যর্থ প্রচারণা বাস্তবায়ন করার জন্য জার্মান পররাষ্ট্রমন্ত্রী নতুন করে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, আমেরিকা ও ট্রাম্প সরকার বড় চাপ সৃষ্টির মাধ্যমে যা পারেনি, নতুন করে আলোচনার মতো কোনো পথেও তা অর্জন করা যাবে না। খাতিবজাদে আরও বলেন, প্রত্যেক ব্যক্তি তাদের অভ্যন্তরীণ নীতির আওতায় নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন, কিন্তু এতে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। 2018 সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়েছিলেন, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন পরমাণু সমঝোতায় আবার ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। এ অবস্থায় জার্মানি জো বাইডেনের উপর চাপ সৃষ্টির জন্য পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনার কথা বলছে। করোনা ভাইরাস প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করল চীন। চীন সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমসে সুপার পাওয়ার আমেরিকাকে বিদ্রূপ করে লেখা হয়েছে, করোনা মহামারীর কারণে আমেরিকা মহাবিপর্যয়ের মধ্যে পড়েছে। ট্রাম্প সরকার নিজের জায়গায় স্থির থেকে করোনা বিধিনিষেধ অনুসরণ করতে জনগণকে ঐক্যবদ্ধ করছে না। মার্কিন সরকারের এই অপরাধের কোনো ক্ষমা হয় না। চীনের করোনা ভাইরাসে আমেরিকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো আমেরিকাতে করোনা সংক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বাধিক। প্রাণ হারিয়েছে প্রায় 2,88,000 মানুষ। ডিসেম্বরের শুরুতে প্রায় 5 দিনে 10 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে পড়েন এবং প্রতিদিন প্রায় 2,000 জন মানুষ মারা যাচ্ছেন। আসন্ন সময়ে আমেরিকার পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। গত বৃহস্পতিবারে শুধুমাত্র করোনার কারণে প্রাণ হারিয়েছেন 2,879 জন মানুষ। চীনের গ্লোবাল টাইমসে লেখা হয়েছে, এই 21 শতকে দাঁড়িয়ে এভাবে মানুষের মৃত্যু খুবই লজ্জাজনক বিষয়। সেই সঙ্গে লেখা হয়েছে, আমেরিকাকে বিশ্বের সব থেকে উন্নত দেশ বলা হলেও বর্তমানে আজ এটি পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর জায়গা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর মধ্যে নরকে পরিণত হয়েছে। ইচ্ছা করে নাগরিকদের হত্যা করা হচ্ছে আমেরিকায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তন হবে না। এ নিয়ে কোনো আলোচনাও করবে না তেহরান। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের এ সংক্রান্ত এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। তিনি আজ তেহরানে সাংবাদিকদের বলেন, পরমাণু সমঝোতায় ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা হয়ে গেছে এবং এই সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর ইশতেহারে উল্লেখ করা হয়েছে। এখানে আর কোনো পরিবর্তন করা হবে না। খাতিবজাদে আরও বলেন, যে বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে তা নিয়ে আবারও আলোচনায় বসবে না তেহরান। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস সম্প্রতি বলেছেন, পরমাণু সমঝোতার বাইরেও ইরানের সঙ্গে একটি সমঝোতার প্রয়োজন রয়েছে, যা ইউরোপের স্বার্থ নিশ্চিত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে তিনি কথা বলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইউরোপের উচিত তার অবস্থান, সক্ষমতা এবং সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে কথা বলা। তিনি বলেন, ইউরোপ নিজেও পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি। তিনি বলেন, ইরান জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আলোচনায় যাবে না এবং কোনো ধরনের আপোষও করবে না। তিনি বলেন, ইরান তার অধিকার এবং দায়িত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন এবং ইরান অন্য পক্ষকে তাদের অধিকার ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে কোনো কাজ হয়নি, অন্য কোনো পদ্ধতিও কাজে আসবে না। চীনের উপর চাপ প্রয়োগ করতে আগামী বছরের শুরুর দিকে দেশটির জলসীমার কাছাকাছি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য ও ভারত। ভারতীয় বিমান বাহিনীর সূত্রের বরাতে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। চীনের বিমানবাহী রণতরীগুলোর অবৈধ আধিপত্যে বিস্তার প্রতিহত করার লক্ষ্যে এই কাজ করবে ভারত। তবে চীনা সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনকে প্রতিহত করার জন্য নয়, বরং এ অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য সেখানে রণতরী পাঠাতে যাচ্ছে ভারত ও ব্রিটেন।
চীনা দৈনিকটি সে দেশের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, চীনের আশেপাশে বিদেশি শক্তিগুলো সামরিক শক্তি বৃদ্ধির পরিণতি ভালো হবে না। ভারতের সঙ্গে সীমান্ত ইস্যুতে গেল কয়েক মাস ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না চীনের। প্রায় দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উত্তেজনা পরিহারে বেইজিং নয়াদিল্লি বেশ কয়েকবার আলোচনায় বসলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। এর মধ্যে দেশটির সমুদ্র সীমার কাছাকাছি বিমান বাহিনীর রণতরী পাঠানোর ঘোষণা দিল ভারত।